আরেকটি গাভী দোয়ানো আমরা দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত, দেখতে পাচ্ছেন। আমরা বিস্তারিত জানবো দর্শক, একটু অপেক্ষা করেন, বিস্তারিত জানবো। ভাই এই গাভীগুলো মানে এই মানিকগঞ্জে গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করা সব? হ্যাঁ, আমাদের মানিকগঞ্জ ওই যে 1 লাখ 1.5 লাখ 80-90 হাজার টাকা করে বাচ্চা কিনে, হ্যাঁ, ভালো ভালো উন্নত মানের বাচ্চা কিনে ওরা ওই গাভী বানায়, ওই 9 মাস কনসিভ আর ছেড়ে দেয়। আচ্ছা, আমরা ওইগুলো নিয়ে আসি, এটা বাড়ি এনে বাচ্চা ডেলিভারি করে। তারা দীর্ঘ সময় পালন করে না কেন? তারা ওই যে বাচ্চা ডেলিভারিতে অনেক রিস্ক, এই জন্য তারা ভয়ে আগে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, মানে সব এলো গ্রামের নিরীহ মানুষগুলো, হ্যাঁ হ্যাঁ, মানে গরিব মানুষ যে একটা দুটো করে ওরা ওই দিন মজুর, ওরা মনে করেন ওই দিনে কামাই করে 700 টাকা, 500 টাকা তার সংসারে খরচ করে, 200 টাকা ওই গোটা পিছনে খরচ করে, ওই টাকাটা এই এক জায়গায় জমা হয়। আচ্ছা, 1 লাখ দিয়ে কিনলো, দেখা গেল আরো 1.5 লাখ তার পিছনে খরচ করলো, 2.5 লাখ পড়লো, 3 লাখ 3.5 লাখ বিক্রি করলো। আচ্ছা। প্রিয় দর্শক, আগের দিনে যেমন মানুষ ওই মাটি যে ব্যাংক বানায়, ব্যাংকে 1 টাকা 2 টাকা জমাইতো, এই আমাদের এলাকার ওই কৃষকরা তাই ওই প্রতিদিন আয় করে, তার থেকে কিছু কিছু টাকা ওই গরু খাওয়া, ওরা মনে করে টাকাটা এক জায়গায় জমা হলো। আচ্ছা, 80,000 টাকা বাছুর কিনলো, 1 লাখ টাকা বাছুর কিনলো, কিনা তারে ডেলি 200-300 করে খাওয়াইতে দেখা গেল যে 1.5 বছর পারলো, ওটা 3.5 লাখ টাকা বিকলো, টাকাটা এক জায়গায় হইলো। ওই টাকাটা এটা কাজ করতে পারে, কারণ মেয়ের বিয়ে দেয়, একটু জমি রাখে। দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এখন এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত জানি। এই গাভীটা দ্বিতীয় বিয়ান, দ্বিতীয় দাঁতে দাঁতে 4টা, হ্যাঁ, সাথে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, হ্যাঁ, মেয়েটা বাচ্চাটা ব্রাকের 87%। 87? হ্যাঁ, আচ্ছা, কয়দিন হচ্ছে বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকে 5 দিন। 5 দিন। আচ্ছা, 5 দিন ব্রাকের বাচ্চা, 87%। হ্যাঁ, 87%। আর গাভীটা কি জাত? গাভীটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তাহলে এইটা কত কেজি দুধ হতে পারে? এটা 2 বেলা 25 কেজি, 15 আর 10 25। আচ্ছা দর্শক, আপনারা অপেক্ষা করবেন যে দেখি আমরা সকালবেলা 15 হয় কিনা। হ্যাঁ, দেখেন দেখতে পাচ্ছেন ওলানের শেপটা, দেখতে পাচ্ছেন বিশাল শেপ, মাশাআল্লাহ, চমৎকার গাভী, অসাধারণ গাভী। আমরা অপেক্ষা করব। আবারও সেই 12 লিটারের বালতি নেওয়া হয়েছে, আরেকটি বালতি পাশে রয়েছে, কারণ প্রত্যেকটা গাড়ি 2টি করে বালতি মানে ভরে। চমৎকার চমৎকার কিছু গাভী। তবে এইটা একটু আমরা যেটা দেখতেছি যে মাথার সাইডটা দেখে মনে যায় একটু মিক্স আছে কিনা ভাই গাভীটা। হ্যাঁ, এই যে মাথাটা অনেকটা কিন্তু আপনার দেখা গেছে যে ফ্ল্যাগ বিট যে জাতগুলো। হ্যাঁ, মাথাটা অনেকটা ফ্ল্যাট বিট। আচ্ছা, মানে এমনি গঠন পাইছে এটা, ওই ফ্ল্যাট বিট গঠন পাইছে। আচ্ছা, হয়তো ফ্ল্যাট বিট মিক্স থাকতে পারে, শিওর না, বাট আমি শিওর না। সেটাই, হ্যাঁ, আই এম নট শিওর। কারণ ফ্ল্যাগ বি গাভীগুলোর গঠনগুলো বা আকৃতি এরকম হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক চমৎকার চমৎকার গাভী আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা যারা দেখবেন আসলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, চোখ ফেরাবেন না। আপনারা দোয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত ওজন করা পর্যন্ত আমরা দেখাবো। এই গাভীটা কালকে 4টার দিকে দোয়াইছি 9.5 কেজি। কালকে 4টায়? 4টায়। আজকে বাচ্চা দিছে মাত্র 6 দিন। 6 দিন? হ্যাঁ, 5 দিন পারে 6 দিন পড়ছে। তাহলে বিকালে 4টার সময় দোয়াছেন 9.5? 9.5 কেজি। সকালে? আর সকালে দোয়াইছি হলো 14 কেজি। 9.5 আর হলো 14, 13.5, 13.5, তাই তো? 9.5 আর 14, হ্যাঁ 13.5, তাহলে 23, 5 দিন 6 দিন, 23, সরি 23.5, হ্যাঁ, দুঃখিত দর্শক, 23। ইনশাআল্লাহ আশা করা যায় 25+ হবে। আপনার মাত্র 5 দিন 6 দিন, তাহলে পরিপূর্ণ দুধ কিন্তু এখনো নামে নাই, এখনো নামে নাই, কারণ পরিপূর্ণ দুধ নামতে আপনার 20 দিন 25 দিন সময় লাগে। হ্যাঁ, সময় লেগে যায়। সেক্ষেত্রে তো 25+ হওয়ার কথা। হ্যাঁ, 25+ হওয়ার কথা। তারপরে 25ই বলে দেবো আমরা নাকি? হ্যাঁ, আচ্ছা, একটু ওই আসার ঠিকানাটা বলবেন। আমার এখানে আসার ঠিকানা মানিকগঞ্জ থেকে আপনার বেউঠাঘাট হয়ে, নয়াকান্দি হয়ে, কেওয়ারজানি হয়ে, পালোরা বাজার।
পালুরা বাজারে এসে বলবে যে মেসাজ মক্কা আলিয়া আরাফাত ডেইরি ফার্মে যাবো, সবাই দেখাই দিবে মিডল্যান্ড ব্যাংকের পিছনেই। আর ঢাকা থেকে আসলে গাবতলী থেকে বাসের শুক্তারা কাউন্টার, বাসের সিঙ্গার রোডে আসবে পালুরা বাজার। পালুরা বাজারে এসে আমার নাম বলবে অথবা ফার্মের নাম বলবে মক্কা আলিয়া আরাফাত ডেইরি ফার্ম, সবাই দেখাই দিবে। আচ্ছা, আরেকটা জিনিস এর ফাঁকে জানতে চাই, অনেকেই নাকি মানে কি খাওয়ায় বা ইনজেকশন করে ওলানটা বড় দেখায়, আর দেখা গেছে যে ওই সময়টা দুধ বেশি হয়, বাড়িতে নিয়ে যাওয়ার পরে 20 কেজি দুধের গাভীর থেকে 5 কেজি দুধ পায়। আসলে এইটা সম্পর্কে আপনি কি বলবেন? আমি এটা সম্বন্ধে কিছু জানি না, কারণ আমি এগুলো করি নাই কোনদিন। হয়তো করতে পারে, অনেক অসাধু ব্যবসায় আছে, করতে পারে, কিন্তু আমাদের ব্যবসা তো একদিনের জন্য না। বালতি ভরে গিয়েছে হ্যাঁ, না? বালতি ভরে গেছে। বালতি আমাদের ভরে গেছে। ব্যবসাটা হলো, মনে করেন এই আজকে আমি আপনার ঠক দিলাম, কালকে কি আপনি আসবেন কি আসবেন না? কেউ আসবে না। আরো যারে ঠকাইলাম তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তাদেরও মানা করবে, আসতে দিবে না। এই জন্য এই ব্যবসা সৎভাবে করতে চাই। আচ্ছা, আমরা। আরেকটা জিনিস জানতে চাই যে এই যে ধরেন দোয়ান হচ্ছে, হ্যাঁ। এই দোয়ানটা যদি আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যায়, সেক্ষেত্রে ওলানে কোনো সমস্যা হয় কিনা? আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হলে সমস্যা নাই, কিন্তু 2-3 ঘন্টা দেরি হলে সমস্যা হয়। 2-3 ঘন্টা সাইড আসতে পারে। ম্যাস্টাইসের যেটা সাইজ হ্যাঁ, যেটা বললেন, হ্যাঁ। এটা আসলে মূল কারণটা কি হওয়ার? এটার মূল কারণ হলো আপনার ওই মাটির থেকে একটা গ্যাস ওঠে, একটা ভাইরাস। ওইটা ওই আপনার দোয়ানের পরে গরুগুলো যাতে নাশ হয়, আধা ঘন্টা মধ্যে যাতে নাশ হয়, দোয়ানের পরে গরুগুলো বাট এরি থাকে ফাঁকা, ওই জায়গাটা ওই মাছটা এসে ঢুকে, ওই ভাইরাসটা। আচ্ছা, বুঝছেন? এই জন্য তাহলে মিনিমাম দোয়ানোর পরে আধা ঘন্টা পরে, আধা ঘন্টা, হ্যাঁ, যাতে গরুটা শুইতে না পারে। শুইতে না পারে। তাহলে খাবার দিয়ে ওকে দাঁড়ায় রাখতে হবে। হ্যাঁ, খাবার দিবে সামনে। এইটা একটা গেল। আর একটা হলো যে দুধ দোয়ানো দেরি হলে এটা হইতে পারে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? দুধ দোয়ানিতে গেলে হয়তো চাপ হিসাবে শক্ত হইতে পারে, আচ্ছা, চাপ আসতে পারে। আর ম্যাস্টাইটিস হলো আপনার মাটির থেকেই হয়, এটা ভাইরাস। ওই ভাইরাসটা যেমন হয়তো গোবরতে হয়, বা ওই মুরগির গু থাকে, মুরগির ইয়েতে পায়খানাতে হয়, বিভিন্ন হয়। এই জন্যই খামারটা সবসময় ভাইরাস সিট দিয়ে প্রতিদিন একবার করে স্প্রে করে রাখতে হয় প্রতিদিন। আচ্ছা, আর ঠিক মতো ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা, ভ্যাকসিন। হ্যাঁ, আপনার এফএমডি, এলএসডি এই সময় ভ্যাকসিন দিয়ে রাখতে হয়। এখন তো যে একটা রোগ বেশি হয়েছে, যেটা আপনার হলো এলএসডি, এলএসডি, হ্যাঁ। লাম্পি ল্যাম্পি, স্কিন হ্যাঁ, ডিজিজ, হ্যাঁ, যেটা হ্যাঁ। স্কিন ডিজিজ। এটা কি মারাত্মক আকার ধারণ করে? মারাত্মক আকার ধারণ করে। এটা সবসময় ভ্যাকসিন দিয়ে রাখতে হয়। এটা আচ্ছা। ভ্যাকসিন সবচেয়ে তুরস্কটা ভালো। এটা কি অ্যাভেলেবল ভ্যাকসিন পাওয়া যায় এখন? পাওয়া যায় এখন, মাঝখানে তো পাওয়া যায় নাই, এখন পাওয়া যায়। এখন পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, এবার বিদেশ থেকে আসে তো ইনপুটে, যখন ইনপুট বন্ধ হয়ে যায় তখন পাওয়া যায় না। আচ্ছা, এখন এই গাভিটা কেমন আশা করতেছেন আপনি? এই এই গাভীর দাম তো 4 লাখ টাকা চাই, কিন্তু বেচা কিনে দিতে হলো 3,60,000 টাকা। 3,60,000? 3,60,000 কি লাস্ট এখানে? হয়তো বা একজন দিয়ে 5,000 কম করবে, মানে একটু সুযোগ রয়েছে। তো গাড়ি ভালো। আমার এখানে গাড়ির দাম বেশি, কিন্তু গাড়ি ভালো, দুধ যা বলুন তাই পাবে। এখন আমি 2 বেলা 25 কেজি দুধের কথা বললাম, দাম রাখলাম 2,80,000, বাড়িতে যায় পাইলো 14 কেজি, তাই চলো না। 14 পেলেও তো একটা কথা ছিল, অনেক সময় কিন্তু 14ও পায় না, দেখা গেছে 10-এর নিচে নামে আসে। হ্যাঁ, ওই যে অনেকে সিরাজগঞ্জ, পাবনা, ভাঙ্গুরা যায়, ওই এর প্রবলেম মানে নিয়ে আসে, দুধ দেখাই যায়, বাড়ি এসে দুধ দেখাই যায় 20 কেজি, বাড়ি এসে পাইলো 7 কেজি 8 কেজি। আচ্ছা, তারা আবার ওই গরু বিক্রি করে আবার আমার কাছে আসে, আসলে 1 লাখ লস দেয়, 50 লস দেয়, আইসা আমার কাছে এসে যাবি না। পাবনা সিরাজগঞ্জের আসলে এইটা কি বলবো, যে এই অঞ্চলের মানুষগুলো কি আসলে এইরকম যে মানুষকে? আর এই সব এলাকায় ভালো মন্দ আছে, তবে ওইখানে শতকরা প্রায় 90 জনই। আচ্ছা, কিন্তু তারাও তো আবার অনেক সময় চ্যালেঞ্জিং করে গাভী বিক্রি করে, চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ করে, আমরা তো খামারে, আমরা তো আর যাই না, খামারিরা বলে এসে, আচ্ছা, খামারিরা যায় প্রতারিত হয়েছে আমার কাছে বলে। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই সিরাজ ভাই, ধরেন আপনি ওই যে শুনেন, ওই আসলাম ডেইরি ফার্ম প্রায় দিনই দেয়, এই আর দেয়। আচ্ছা, সে বলে 1,80,000 টাকা 18 কেজি 20 কেজি, এটা কি সম্ভব? 1,80,000 2 লাখ টাকা আর 18 20 কেজি দুধ?
18-20 কেজি চাপা দিয়ে তো বাইরে এই চাপা বেড়ে নি মানুষ যে মরো তাই মহিলা পরে কান্দায় আর যায় না আচ্ছা, আসাম ডেইরি ফার্মটা কি পাবনায়? পাবনায়। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা জানতে চাচ্ছি, ধরেন এই যে গাভীটা আপনি বিক্রি করলেন, গ্রামের একজন কৃষক বা একজন নিয়ে গেল, গাভীটা বিক্রি করে কি আপনার দায়িত্ব শেষ, না আর কোনো দায়িত্ব আছে বলে মনে করেন? তারপরে সেই ওই গাভীটা যদি কখনো কোনো অসুস্থ হয় কোনো কিছু সমস্যা হয় আমার ফোন দেন, আমি বলে দেই আচ্ছা যে এইভাবে ট্রিটমেন্ট দেন, আচ্ছা, তাকে সাজেশন। সাজেশন দেই। আমরা যে না বুঝি ওটা বলি যে এই বড় ডাক্তার কাছে যান, পশু হাসপাতাল যান। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় বালতিটাও প্রায় প্রায় ভরে গিয়েছে। আমরা ওজন করা পর্যন্ত দেখবো, আপনারা ওয়েট করবেন, আমাদের সাথে থাকবেন। এইটারও কিন্তু দুধের ঘনত্বটা মাশাআল্লাহ বেশ। সকালে অনেক গাভীর দুধ পাতলা হয় কিন্তু আমাদের গাভীর দুধ পাতলা হয় ঘন, কেমন ঘন। আচ্ছা, এই যে দুধ পাতলা এবং ঘন, এটাকে আসলে কিসের জন্য হয়? খাওয়ানোর জন্য না অন্য কোনো এই থাকে? বুঝি না, অনেক গাভীর দুধ পাতলা হয় কিন্তু আমাদের গাভীর দুধ পাতলা হয় না। আমরা তো ওইভাবে কোনো কিছু খাবার দিই না। আমরা শুধু ওই যে খেসারি বসি, গম বসি আর ধানের কুড়া আর ফিট, আচ্ছা এই চারটা ছাড়া আর দ্বিতীয় কোনো খাবার দিই না। আর হয়তো ক্যালসিয়াম লাগলে ক্যালসিয়াম দেই। আচ্ছা, ক্যালসিয়াম মানে কখন থেকে খাওয়ানো শুরু করেন? ক্যালসিয়াম আমরা বেশিরভাগই রোগে দিই, আচ্ছা, রোগে ক্যালসিয়াম দিই। ওই যে 10% এক্সোস আছে না, হ্যাঁ হ্যাঁ, 1,000 লিটার ওই ক্যালসিয়াম দিই। ওই আপনার ডেক্সট্রোজ স্যালাইনের মধ্যে ক্যালসিয়াম দিই, ক্যালসিয়াম দিই, তাহলে ক্যালসিয়াম কুপা দিই, ক্যালসিমেক দিই, ক্যালসিমেক্স দিই। আচ্ছা তারপরে ক্যালসিয়াম দেওয়ার শেষের দিক দিয়ে আবার অ্যামাইডোবের প্লাস দেই আর ক্যাটাফস দেই, তাতে গরু সুস্থ থাকে। আচ্ছা, প্রিয় দর্শক, এটাও প্রায় শেষের মধ্যে দেখতে পাচ্ছেন। ওলানটা আস্তে আস্তে চেপে গিয়েছে। হ্যাঁ, দেখছেন এখন মনে হয় যে এটা একটা খালি গাই। দর্শক দেখতে পাচ্ছেন আবারও সেই 2 বালতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ওজন করা পর্যন্ত অপেক্ষা করব। আসলে প্রত্যেকটা গরু কিন্তু আমরা দেখাচ্ছি 2টে বালতি ভরা মানে অনায়াসে 14-15 14-15 বা 16 এরকম হচ্ছে, দেখতে পাচ্ছেন। পাঁচ, ছয়, সাত, আট, 9, 10, 11, 12, 13, 14 কেজি। হ্যাঁ,